লিটারালি এটা যদি কারো মাথা ফিটকা মারে বা কারো মাথা যদি ছুঁড়ে মারা হয় তাহলে তার মাথা ফাটবে, সে স্পট ডেড হয়ে যাবে একদম। তো এই কাজ কেউ করতে যাবেন না ভুলেও, কেউ ওটাতে ওয়েপন হিসেবে ব্যবহার করতে যাবেন না। 19, ও মাই গড, মানে 160 ওয়াটের চার্জার 20, ও মাই গড, জাস্ট ক্রেজি ভাই। দেখতে পাচ্ছেন এটার যে চার্জিং ব্যাকআপ দেখতে পাচ্ছেন, মানে কত দ্রুত উঠতেছে একদম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ মোবাইল ফোন আনবক্সিং ভিডিওতে। আজকে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন Realme সদ্য লঞ্চের একটি প্রোডাক্ট Realme GT Neo 3 150 ওয়াটের চার্জিং ভেরিয়েন্ট। যেটা আমরা এটা দেখাবো, অবশ্যই দেখাবো, চার্জিং টেস্ট করে আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে এটা এখনো বাংলাদেশে টোটালি কোনো জায়গায় আসে নাই, আমরা হয়তো ফার্স্ট যারা বাংলাদেশ হচ্ছে আপনাদের জন্য রিভিউ নিয়ে আসছি। আর পুরোপুরি একটা কম্প্যাক্ট ভিডিও আজকে হবে, 150 ওয়াটের চার্জার। তার মানে বুঝতে পারছেন কতটা এক্সাইটিং হতে যাচ্ছে এই ভিডিওটা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অবশ্যই আমাদের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। সো আমরা এটা কথা বলবো না, সরাসরি ভিডিওতে গিয়ে বিস্তারিত আলোচনা করবো আর দেখবো Realme GT Neo 3টা কেমন আছে। ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন Realme GT Neo 3 150 ওয়াটের যে চার্জার ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছেন। এখানে 150 ওয়াট চার্জার ভিতরে দেওয়া আছে। আমি আসলে অনেক বেশি এক্সাইটেড যে আসলে এটা আনবক্স করবো আর দেখবো আসলে 150 ওয়াট যে আসলে কেমন হয়। অ্যাকচুয়ালি কি 150 ওয়াট সাপোর্ট করবে কিনা বা হচ্ছে কাজ করবে কিনা। তো আমরা ফার্স্টে আনবক্সিং করি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি পিছনে Realme স্পেসিফিকেশনগুলো লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি খুলি তাহলে দেখতে পারবো। তো সবার আগে যদি আমরা খুলি তার উপরে দেখতে পারবো এখানে দেওয়া আছে Realme যে স্লোগান, এক্সপ্লোর দ্য অ্যাস্থেটিক্স অফ টেকনোলজি। সো আমরা যদি ভিতরে খুলি তাহলে দেখতে পারবো যে ডিভাইস, আমাদের কাছে কিন্তু ব্লু কালার ডিভাইসটা আসছে। তারপর যদি আমরা নিচের দিকে চাই তাহলে দেখতে পারবো হচ্ছে যে কেসটা একটু গ্রেইশ টাইপের দেখতে পাচ্ছেন। এখন যে কাভারগুলো আসতেছে কিছুটা গ্রেইশ টাইপের, কারণ গ্রেইশ টাইপের না হলে হয় কি কয়েকদিন পরে হলুদ হয়ে যায়, এগুলো হলুদ হতে একটু টাইম নেয়। আর দেখতেও কিছুটা স্ট্রং কাভার, এটা ইউজ করলে আপনি অনেকদিন ইউজ করতে পারবেন। সো তারপর যদি আমরা আসি তাহলে দেখতে পারবো এখানে দেওয়া আছে আপনার গিয়ে USB Type-C to USB Type-C কেবল। এটা হচ্ছে একটি 10 এম্পিয়ারের কেবল, মানে বুঝতে পারতেছেন একটা কেবল কতটা মোটা, মানে অ্যাকচুয়ালি জাস্ট ক্রেজি। কারণ হচ্ছে এই কেবলটা দিয়ে 10 এম্পিয়ার মানে হচ্ছে আপনি একটা এসি চালাইতে কিন্তু 7 এম্পিয়ার লাগে। সেক্ষেত্রে এই কেবলটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন এসি, তারপর আপনি ফ্রিজ, তারপর আপনার হচ্ছে কম্পিউটার, সব কিছু আপনি একটা কেবলের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। তার মানে কতটা পাওয়ারফুল এটা। সো আমরা এটা সাইডে রাখি, এটা সম্পর্কে আরও কথা সেটা বলবো। সো ফাইনালি দ্য চার্জার, বাপরে বাপ, লিটারেলি একদম হচ্ছে একটা ইটের মতো ভারী। এটা অলমোস্ট আমি বলবো 220 গ্রামের মতো ওজন, মানে এতটা ভারী চার্জার, মানে আমি আগে কখনো এত ভারী বা হচ্ছে এত মানে ওয়েটফুল চার্জার আগে কখনো দেখি নাই। সো এটা হচ্ছে একটি 160 ওয়াটের চার্জার, 160 ওয়াটের চার্জার, তবে ফোনকে সাপোর্ট করা হচ্ছে 150 ওয়াট। ফাইনালি আমরা চলে আসি হচ্ছে এখানে দেওয়া আছে কিছু ডকুমেন্টেশন যেগুলো আমরা একদমই পড়ি, আর এখানে দেওয়া আছে সেম ইজেক্টর টুল। তো ফাইনালি আমরা চলে আসি হচ্ছে ডিভাইসে। সো দিস ইজ দ্য ডিভাইস, জাস্ট ওয়াও। দেখতে পাচ্ছেন পিছনে আলাদা একটা ট্র্যাক দেওয়া হয়েছে। জিটি সিরিজে আমরা কিন্তু নর্মালি দেখে থাকি হচ্ছে আপনার গিয়ে একটা আলাদা সাইডের ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ করা, Realme নর্মাল কোনো ডিজাইন থাকে না। ক্যামেরাও আমরা দেখতে পাচ্ছেন পুরোপুরি একদমই হচ্ছে নেভি ব্লু, মানে পুরোপুরি ডার্ক ব্লু এই পাশটা যে ক্যামেরার ডিজাইনটা, ক্যামেরা বামটা। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন ম্যাট টেক্সচার দেওয়া আছে এখানটায়, কিছুটা ম্যাট টেক্সচার, উপরের দিকে একটু লাইট ব্লু, নিচের দিকে চলে গেছে একটু ডার্ক ব্লু, মানে একদম ইউনিক ডিজাইন আমি বলবো। আমরা বিস্তারিত আলোচনা করবো হচ্ছে আপনার ফুল স্পেসিফিকেশন, আর দেখবো আসলে যে অ্যাকচুয়ালি ফোনটার আসলে মানে স্পেসিফিকেশনগুলো কেমন। ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমাদের হাতে চলে আসলো হচ্ছে এখনকার বাজারে Realmeর অন্যতম ফ্ল্যাগশিপ একটি ফোন Realme GT Neo 3, যেটা বাংলাদেশে এখন সব জায়গায় আসেও না। আমরা হয়তো ফার্স্ট বাংলাদেশে হচ্ছে ফুল রিভিউ আনবক্সিং ভিডিওটা বানাচ্ছি। সো আমরা যদি এটা হচ্ছে ইনহ্যান্ড ফিলের কথা বলতে যাই, ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.7 ইঞ্চি ডিসপ্লে সহ এটার ওয়েটটা যদি আমরা জানতে চাই সেটা হচ্ছে 188 গ্রাম, আর এটার থিকনেসটা যদি আমরা জানতে চাই সেটা হচ্ছে 8.2 মিলিমিটার। সো এটা হচ্ছে আমি বলবো এতটাও মোটা না, 8.2 মিলিমিটার মোটামুটি অ্যাভারেজ আছে। এখন 2022 সালে আমরা এসে দেখতেছি হচ্ছে সব কোম্পানি কিন্তু মোটামুটি হচ্ছে থিকনেস আর হচ্ছে লাইট ওয়েটের দিকে আপনার হচ্ছে আগাচ্ছে, মানে যতটা লাইট ওয়েট যতটা থিক ততটা হচ্ছে আপনার ফোনের সৌন্দর্য বা ফোনের প্রাইসটা তত বেশি হবে। সো এরকম একটা ফ্যাক্ট এখন চলে আসছে। তার এক অন্যতম কারণ হচ্ছে গত বছর কিন্তু আমরা দেখেছিলাম পাবজি, ফ্রি ফায়ার বা যত বড় বড় গেমসগুলো ছিল 2021 কিন্তু অনেক বেশি হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক বেশি হচ্ছে চলছে। বাট 2022 এসে এগুলো ব্যান হওয়ার পরে দেন হচ্ছে গেমিংয়ের দিক দিয়ে সবার একটু হচ্ছে কম বেশি হচ্ছে মানে মনটা উঠে গেছে। এখন হচ্ছে সবাই চেষ্টা করতেছে হচ্ছে ভালো একটা ব্যাটারি আর হচ্ছে ভালো একটা লাইট ওয়েট বা হচ্ছে সুন্দর ইনহ্যান্ড ফিল ভালো হতে হবে এমন একটা ফোন সবাই করতেছে। Realme GT Neo 3 কে হচ্ছে প্রোটেক্ট করতে হচ্ছে Corning Gorilla Glass 5 দ্বারা, মানে সামনে হচ্ছে Corning Gorilla Glass 5 ব্যবহার করা হচ্ছে ডিসপ্লেতে, আর পিছনে ব্যবহার করা হচ্ছে গ্লাস বডি। পিছনে অ্যাকচুয়ালি কোনটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি কোনোভাবে উল্লেখ করা না, জাস্ট গ্লাস বডি এটা উল্লেখ করা আছে। আর যদি আমরা সাইডের যে ফ্রেমগুলো সেগুলো দেখতে চাই সেগুলো হচ্ছে টোটালি প্লাস্টিক, এবং যেটা হচ্ছে 120 হার্জের রিফ্রেশের সাপোর্ট করে এবং হচ্ছে 1000 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত সাপোর্ট করে। 1000 নিটস হওয়ার কারণে কিন্তু ব্রাইটনেস লেভেল বা অ্যাকুরেসি সেটা কিন্তু অনেক বেশি। আপনি যদি লো লাইটেও ফোন ইউজ করেন তাহলে
তাহলে আপনি খুবই কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। এবং হচ্ছে যদি আপনি সানলাইটের নিচেও আপনি পুরোপুরি হচ্ছে একদম ইউজ করতে চান ডিরেক্ট সানলাইটের নিচে, সেক্ষেত্রে আপনি হচ্ছে পুরোপুরি ভালোভাবে ইউজ করতে পারবেন। তো ডিসপ্লে কোয়ালিটিটা ভালো হওয়ার কারণে ইন হ্যান্ড যে ফিলটা সেটা কিন্তু খুবই বেড়ে যায়। এবং হচ্ছে ডিসপ্লের যে 120 হার্জ রিফ্রেশ থাকার কারণে যে সোয়াইপ আপ আপনি করে যে আপনি অ্যাপগুলো চালাবেন সেক্ষেত্রে আপনার ভালো ফিল দিবে। ভিউয়ার্স, ফাইনালি আসা যাক হচ্ছে Realme GT Neo 3 ডিসপ্লেতে। ডিসপ্লে সেকশনে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো হচ্ছে Realme GT Neo 3 তে কিন্তু ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি FHD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের আরও একটি ভালো দিক হচ্ছে ডিসপ্লেতে কিন্তু প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 আর 92% পর্যন্ত স্ক্রিন টু বডি রেশিও থাকার কারণে আপনার যে ডিসপ্লে যে চিন বা ব্রেজেল আমরা বলে থাকি সেটা কিন্তু খুবই কম, একদমই নাই বললেই চলে। আর উপরের দিকে যদি আমরা ডিসপ্লের উপরের দিকে দেখি তাহলে দেখতে পারবো সেখানে দেওয়া আছে আপনার পাঞ্চল ক্যামেরা, যেখানে হচ্ছে আপনার গিয়ে ডিসপ্লে যে সৌন্দর্যতা সেটা আরও বাড়ায় দেয়। সো ওভারঅল সবকিছু বিবেচনা করে ডিসপ্লের যে কোয়ালিটি সেটা কিন্তু আসলেই খুব ভালো। সো ভিউয়ার্স, আমরা চলে এসে হচ্ছে এখন কুইকলি পোর্শন বাটনে। পোর্শন বাটনে আমরা আসলে দেখতে পারবো হচ্ছে দেওয়া আছে হচ্ছে লেফট সাইডে দেওয়া আছে আপনার গিয়ে সিম ইজেক্টর টুল, এবং তার পাশাপাশি দেওয়া আছে হচ্ছে আপনার গিয়ে আপনার প্রাইমারি মাইক্রোফোন, যেখানে হচ্ছে আপনার গিয়ে ডুয়াল মাইক্রোফোনের প্রাইমারি মাইক্রোফোনটা এই পাশে, আর এখানে দেওয়া মাঝখানে হচ্ছে আপনার চার্জিং পোর্ট। চার্জিং পোর্টে আপনি হচ্ছে 150 ওয়াটের চার্জার দিয়ে খুব তাড়াতাড়ি চার্জ করে নিতে পারবেন। এবং রাইট সাইড যদি চলে আসে, রাইট সাইডে দেখতে পারবো হচ্ছে আপনার স্টোরেজ স্পিকারের সিঙ্গেল স্পিকারটা এখানে, আর উপরে দেওয়া আছে আপনার গিয়ে 2 নাম্বার স্পিকারটা। অন দ্য রাইট সাইড যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবো এখানে দেওয়া আছে হচ্ছে পুরোপুরি ফ্ল্যাট, শুধুমাত্র দেওয়া আছে পাওয়ার অন অফ বাটন। এখানে কোনো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড, এটা কিন্তু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড, সেটা আমরা টেস্ট করে দেখবো। তো উপরের দিকে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবো হচ্ছে এখানে দেওয়া আছে আপনার গিয়ে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, আর এখানে দেওয়া আছে হচ্ছে আপনার গিয়ে যে সেকেন্ডারি স্পিকারটা সেটা। অন দ্য লেফট সাইড যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবো এখানে দেওয়া আছে আপনার গিয়ে হচ্ছে ভলিউম আপ বাটন, ভলিউম ডাউন বাটন, আপনারা চাইলে 1 সেকেন্ডে আপ 1 সেকেন্ডে ডাউন করতে পারবেন। আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে ক্যামেরা মডেলে। ক্যামেরা মডেলে কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট ইউনিক আর হচ্ছে কিছুটা সিমিলার আমি বলবো OnePlus 10R এর সাথে। শুধুমাত্র ক্যামেরা মডেল বা ডিজাইনে সিমিলার না, আপনার অলমোস্ট স্পেসিফিকেশন অলমোস্ট OnePlus 10R এর মতো। এটা ক্যামেরাতে ব্যবহার করা হচ্ছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটা ব্যবহার করা 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা হচ্ছে আপনার গিয়ে সনি সেন্সর ব্যবহার করা, সনির IMX766 এর OS সম্বলিত একটি ক্যামেরা, যেখানে OS সাপোর্ট করে। আর সেকেন্ডারি যে ক্যামেরাটা সেটা হচ্ছে আপনার গিয়ে আলট্রা ওয়াইড, যেটা হচ্ছে আপনার গিয়ে 8 মেগাপিক্সেল, আর হচ্ছে থার্ড ক্যামেরা সেটা হচ্ছে ম্যাক্রো লেন্স আমরা বলে থাকি, যেটা সেটা হচ্ছে আপনার গিয়ে 2 মেগাপিক্সেল। এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের আসলে তেমন কোনো কাজ নাই, মেন ক্যামেরা হচ্ছে আপনার গিয়ে 50 মেগাপিক্সেল আর আলট্রা ওয়াইডের মোটামুটি আমরা ছবি তুলে থাকি। ভিউয়ার্স, আমরা কিন্তু এখন আপনাদের সামনে সরাসরি ক্যামেরা টেস্টিংটা করে দেখবো। এটা হচ্ছে মেন ক্যামেরা, যেটা 50 মেগাপিক্সেলের সনি সেন্সর ব্যবহার করা সেটা। সো একটা ক্যাজুয়াল ফটো আমরা তুলে দেখি। তো একটা ফটো তুললাম। সো ফটোটা দেখতে পাচ্ছেন কিছুটা ওভার স্যাচুরেটেড, কিছুটা হচ্ছে আপনার গিয়ে ওভার কন্ট্রাস্টি, মানে সব কিছু বেশি বেশি দেওয়া, স্যাচুরেশনও বেশি, কন্ট্রাস্টও বেশি, ভাইব্রেন্সও বেশি, সব কিছু মোটামুটি বেশি দেওয়া। মানে কালারের যে হচ্ছে একটা ঘাটতি আমরা অন্যান্য রিয়েলমি ফোনে দেখি, এটা কিন্তু একদমই নেই। মানে কালার একদম ভারকে দেওয়া এক কথা বলতে গেলে এখানে। সো দেখতে পাচ্ছেন এখানে কতটা কালারফুল একটা ফটো, মানে সব দিক দিয়ে হচ্ছে পিছনের যে অংশগুলো সেগুলো কিন্তু খুবই কালারই আসছে। সো আমরা এখন চলে আসি হচ্ছে পোর্ট্রেট ফটোতে আমরা যদি আসলে দেখি, সো মেনলি আমার রিয়েলমির কিন্তু পোর্ট্রেট শটগুলো খুবই ভালো লাগে। সো এখানে আমরা একটা পোর্ট্রেট শট তুলে আপনাদেরকে দেখাই। তো পোর্ট্রেট শট তুলে দেখলাম। সো অ্যাজ ইউজুয়াল পোর্ট্রেট শটটা ভালো হবে সেটা আমি জানি, দেখতে পাচ্ছেন। সো সাবজেক্টকে রেখে পিছনে যে ব্লার করার যে বিষয়টা থাকে সেটা কিন্তু খুবই ভালোভাবে প্রসেসিং হয়েছে, দেখতে পাচ্ছেন। ছবির কোয়ালিটি কিন্তু খুবই ভালো আসছে। আর যারা হচ্ছে মেইনলি রিয়েলমি ফোনগুলো নিতে চান ক্যামেরার জন্য কিন্তু ফোনগুলো খুবই ভালো। সো আমরা চলে এসেছি এখন একটা আলট্রা ওয়াইড ফটোতে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডটা কি আসলে কোনো কাজের কিনা। তো দেখতে পাচ্ছেন আপনারা একটা ছবি আমরা তুললাম এখান থেকে। আলট্রা ওয়াইডটা কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি ইমপ্রেসিভ, কারণ আগে যে ফোনগুলো ছিল আমরা নর্মালি যে কোনো ফোনের রিভিউ করতে গেলে আলট্রা ওয়াইডটা কিন্তু খুবই বাজে ক্যামেরা দেওয়া হয়, কিন্তু এর দিক দিয়ে আসছে রিয়েলমি আলট্রা ওয়াইডের দিক দিয়ে অনেক বেশি খেয়াল রাখছে। দেখতে পাচ্ছেন ক্যামেরার কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম আসছে। অ্যান্ড আমরা যদি চলে আসি হচ্ছে আপনাদেরকে কয়েকটা ছবির স্যাম্পল দেখাইতে, সেখানে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা ছবি তুলে রাখছিলাম আগেই। সো এখানে আমরা দেখাই, এটা হচ্ছে ম্যাক্রো লেন্সের ক্যামেরা, যেখানে আপনারা হচ্ছে ম্যাক্রো লেন্সের ছবি তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো লেন্স দেওয়া আছে সেটার ফটো এগুলো। তো সেই ম্যাক্রো লেন্সের ফটোগুলো যথেষ্ট প্রিমিয়াম আসছে, একদম ক্লিয়ার, একদম শার্প ক্যামেরা আসছে এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটা হচ্ছে মেন ক্যামেরার ফটো। ভিউয়ার্স, আমরা এখন চলে আসি সরাসরি সেলফি ক্যামেরাতে কিন্তু ব্যবহার করা 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যেখানে এটার মধ্যে সনি সেন্সর ব্যবহার করা আছে। দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো, কতটা সুন্দর। মানে আমার ছোট পিক্সেল দাঁড়ের যে ছোট পিক্সেল যে লোম যেগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। সো আমি কিন্তু আগেই বলেছি ক্যামেরার যে রেজুলেশন সেটা কিন্তু ওভার স্যাচুরেটেড, মানে আপনার কালার বুস্টআপটা একটু বেশি করে, রেড কালারের যদি কোনো কালার থাকে সেটা একটু বুস্ট করে বেশি বাড়িয়ে দেয়, যার কারণে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা স্পেশালি হচ্ছে সেলফি ক্যামেরাটা কিন্তু খুবই ভালো হবে। তো যারা চাচ্ছেন হচ্ছে ক্যামেরার জন্য একটা ভালো ফোন, কম্প্যাক্ট ফোন খোঁজার জন্য মোটামুটি Realme GT Neo 3টা কিন্তু খুবই ভালো। তার পাশাপাশি যদি আমরা চলে আসি হচ্ছে ভিডিও কোয়ালিটি যে আমরা পিছনে যাই দেখতে পারবো, পিছনে কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 4K প্লাস 60 FPS আপনি ভিডিও করতে পারবেন, এখানে দেওয়া আছে। তো টেস্ট করা যাক, আসলে দেখা যাক যে ভিডিওর যে সেকেন্ড সেটা কিন্তু আসলে কি খুবই ভালোভাবে স্টেবিলাইজারটা কাজ করে কিনা। তো আমরা ট্রাই করি সবকিছু আপনাদের লাইভ দেখানোর জন্য, যাতে করে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যায় মোটামুটি।
তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু স্টেবলই আছে, 4K 60 fps এর ভিডিও এটা। আর ভিউয়ার সেলফি ক্যামেরা যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবো সেলফি ক্যামেরা কিন্তু ব্যবহার করা হচ্ছে আপনার গিয়ে 1080p প্লাস হচ্ছে 30 fps, এখানে 60 fps এর সাপোর্টেড না, যার কারণে একটু ডিসঅ্যাপয়েন্টেড লাগছে, কারণ এটা 60 fps হলে অবশ্যই ভালো হতো। ভিউয়ার্স ফাইনালি আসা যাবে হচ্ছে Realme G-Neo 3 হচ্ছে যে স্পেসিফিকেশন বা প্রসেসরগুলো নিয়ে। আমরা সবার আগে যদি হচ্ছে ভার্সনটা দেখতে যাই Realme G-Neo 3, সেটা দেখতে পারবো হচ্ছে দেওয়া আছে আপনার গিয়ে Realme UI 3.0, যেটা হচ্ছে Realme সবচেয়ে লেটেস্ট ভার্সন। সো আমরা যদি এখানে দেখতে চাই হচ্ছে স্টোরেজ টাইপ হচ্ছে র্যাম টাইপ দেওয়া আছে আপনার গিয়ে LPDDR5, আর হচ্ছে স্টোরেজ টাইপ দেওয়া হচ্ছে UFS 3.1। আর র্যাম যে ভেরিয়েন্ট সেটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পারবো হচ্ছে 150 ওয়াটের যে ভেরিয়েন্ট, মানে 150 ওয়াটের যে ভেরিয়েন্ট, সেটা কিন্তু আপনার গিয়ে র্যাম ব্যবহার করা একটা ভেরিয়েন্টই হয়ে থাকে, সেটা হচ্ছে 12GB র্যাম 256GB স্টোরেজ। সো তার পাশাপাশি কিন্তু আপনারা এখানে পাচ্ছেন হচ্ছে 12GB সাথে আরও এক্সট্রা 7GB র্যাম বাড়ানোর অপশন। সো মোটমাট র্যামের যে পরিমাণ সেটা হয়ে যাবে 19GB অ্যাটলিস্ট। সো 19GB র্যামের ফোন অ্যাটলিস্ট, কিন্তু সেক্ষেত্রে আপনার হচ্ছে এটা কাজ করবে তখনই যখন হচ্ছে আপনার গিয়ে 12GBর পাশাপাশি আপনার এক্সট্রা র্যামের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনার এটা খুবই ভালোভাবে কাজ করবে। প্রসেসর হিসেবে ব্যবহার করা আছে Dimensity 8100 একটি অক্টাকোর প্রসেসর, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট প্রসেসর ব্যবহার করা এই ফোনটাতে। মানে হচ্ছে এই ফোনটার যে প্রসেসরটা ব্যবহার করা সেটা আর অন্য কোনো ফোনে কখনো ব্যবহার করা হয় নাই। এই Dimensity 8100 এটা হচ্ছে কাস্টমাইজ প্রসেসর, এটা হচ্ছে একটি 5G প্রসেসর, আর এটা হচ্ছে আর এটা ট্রানজিস্টর সাইজ হচ্ছে 5 ন্যানোমিটার মাত্র। সো এই ফোনটার জিপিইউ হচ্ছে আপনার গিয়ে মালি G610 একটি জিপিইউ, যেটা মোটামুটি স্ট্রং আর হচ্ছে আপনাকে ভালো ব্যাকআপ দিবে হচ্ছে প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য, আর হচ্ছে আপনাকে প্রসেসরকে ভালোভাবে রান করার জন্য। এখানে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আপনার গিয়ে এই ফোনের যে প্রসেসর সেটা কিন্তু হচ্ছে এখনো পুরোপুরি অপটিমাইজ না, মানে Dimensity 8100 একদমই নতুন প্রসেসর, 5 ন্যানোমিটারের প্রসেসর, যেটা হচ্ছে আপনার গিয়ে 5 ন্যানোমিটার মানে তো বুঝতেই পারছেন যে কতটা পাওয়ার এফিশিয়েন্ট আপনার প্রসেসর এটা। সো এটা হচ্ছে এখন পুরোপুরি অপটিমাইজ না হওয়ার কারণে যারা মোটামুটি গেমার আছেন, যারা পাবজি লাভার আছেন, তার পাশাপাশি যারা আছেন হচ্ছে আপনার গিয়ে ফ্রি ফায়ার লাভার, তাদের জন্য আমি বলতে চাই তাদের কিন্তু পাবজি লাভার যারা আছেন তারা কিন্তু হচ্ছে মোটামুটি স্মুথ প্লাস হচ্ছে আপনার গিয়ে হাই পর্যন্ত খেলতে পারবেন, তার পাশে যাবে না গ্রাফিক্স। আমরা নর্মালি 45,000 50,000 টাকার ফোন হইলে কিন্তু মানে নর্মালি আমরা এক্সপেক্ট করি 90 FPS অথবা ম্যাক্সিমাম হচ্ছে আপনার গিয়ে এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করবে, সেক্ষেত্রে এটা কিন্তু হাই পর্যন্ত সাপোর্ট করে। তো এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার গিয়ে এটাতে প্রসেসরটা অপটিমাইজ না। যারা হচ্ছে কিনতে যাচ্ছেন তারা কিন্তু মোটামুটি মানে আপডেটের পাশাপাশি যখন নতুন আপডেট আসবে বা প্রসেসর যখন পুরোপুরি অপটিমাইজ হবে তখন পুরোপুরি আপনি হচ্ছে ভালো গ্রাফিকে খেলতে পারবেন। তাছাড়া আমরা এটা দিয়ে হচ্ছে আপনাকে কল অফ ডিউটি টেস্ট করে দেখছি, সেটা এখন মোটামুটি মিডিয়াম গ্রাফিক আসে। Asphalt 9 গিয়ে আমরা টেস্ট করে দেখছি, প্রথম দিকে কোনো রকম ল্যাগ দেখা যায় না, লেস্টের দিকে কিছুটা গরম হয়, তবে 2-1 মিনিট রেখে দিলে সেটা আবার ঠান্ডাও হয়ে যায়। তার পাশাপাশি যদি আমরা এখানে কি ভার্সনটা দেখতে পারবো হচ্ছে Android 12 বেস্ট এই ফোনটা। সো যেহেতু আপনার কি নতুন ফোন, চাইলে আপনি এখানে 12টা বাজিয়ে দিতে পারবেন, এখান থেকে আমরা 12টা বাজিয়ে দিই। তো ইয়েস, না হয়নি, হয়ে গেছে। একসাথে অনেকগুলো অ্যাপ একসাথে ইউজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন সোয়াইপ করে দেখতে পাচ্ছেন কোনো রকম ল্যাগ বা হচ্ছে ফ্রেম ড্রপের দেখা আপনি এখানে পাবেন না। সো দেখতে পাচ্ছেন একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করলে আপনার হচ্ছে কোনো রকম ল্যাগের দেখা আমরা পাচ্ছি না। সো আমরা ট্রাই করি মোটামুটি সরাসরি আপনাদেরকে সব কিছু দেখা দেওয়ার। তো এই ছিল মোটামুটি যেটা স্পেসিফিকেশন আর ওভারঅল থিংস। ভিউয়ার্স আমরা এখন চলে যাচ্ছি Realme G-Neo 3 হচ্ছে চার্জার আর হচ্ছে চার্জিং ব্যাকআপ নিয়ে। সো আমরা যদি Realme G-Neo 3 হচ্ছে চার্জিং ব্যাকআপ আর চার্জার সম্পর্কে জানতে চাই তাহলে দেখতে পারবো হচ্ছে Realme G-Neo 3 হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে, একটা হচ্ছে 80 ওয়াটের ভেরিয়েন্ট আর একটা হচ্ছে 150 ওয়াটের ভেরিয়েন্ট। তো সেক্ষেত্রে আমাদের কাছে আছে কিন্তু হচ্ছে 150 ওয়াটের ভেরিয়েন্ট, দেখতে পাচ্ছেন 160 ওয়াটের চার্জার, ফোনকে সাপোর্ট করে 150 ওয়াট। আর ফোনের যেটা হচ্ছে 80 ওয়াটের চার্জার সেটা কিন্তু 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা, আর যেটা হচ্ছে 150 ওয়াটের চার্জার সেটা কিন্তু 4500 mAh এর ব্যবহার করা। সেক্ষেত্রে আমরা কিন্তু আরো আগে এরকম দেখেছি, OnePlus 10 দেখেছি, Xiaomi 11i হাইপার চার্জার দেখেছি, যে দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে। সেক্ষেত্রে এটাও আমাদের কাছে নতুন কিছু না, তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে চার্জারটা এতটা ওয়েট 220 গ্রামের মতো এটা ওয়েট। ফোনের ওয়েট হচ্ছে 180 গ্রাম, 188 গ্রাম হচ্ছে ফোনের ওয়েট, আর চার্জারের ওয়েট হচ্ছে 220 গ্রাম। তার মানে ফোনের থেকে চার্জারের মানে যে ওজনটা সেটা বেশি। লিটারালি এটা যদি কারো মাথায় ফিক্কা মারে বা কারো মাথা যদি ছুঁড়ে মারা হয় তাহলে তার মাথা ফাটবে, সে স্পট ডেড হয়ে যাবে একদম। তো এই কাজ কেউ করতে যাবেন না, ভুলেও কেউ এটাতে ওপেন হিসেবে ব্যবহার করতে যাবেন না, চার্জার হিসেবে ব্যবহার করবেন অবশ্যই। যেহেতু আমাদের কাছে 150 ওয়াটের ভেরিয়েন্ট আসছে, তার মানে হচ্ছে এটাতে ব্যবহার করা হচ্ছে 4500 mAh এর ব্যাটারি। হ্যাঁ, মোটামুটি একটু কম চার্জ থাকবে আপনার গিয়ে 80 ওয়াট থেকে। সো এটার প্রাইসটা হচ্ছে কিছুটা বেশি, আমি প্রাইসটা বলে দেবো একটু পরে যে 80 ওয়াটের প্রাইসটা কত আর হচ্ছে 150 ওয়াটের প্রাইসটা কত। তার আগে অবশ্যই যেহেতু এত বড় জিনিস একটা আমাদের কাছে আসছে অবশ্যই টেস্ট করে দেখতে হবে। সো এটা হচ্ছে 10 এম্পিয়ারের তার, যেটা দিয়ে আমি আগে বলছি যে আপনি সবকিছু করতে পারবেন না যে একদমই। সো এটা টেস্ট করা যাক, USB Type-C। সো আমরা এখন 150 ওয়াটের চার্জারটা টেস্ট করবো এখানে। তো দেখা যাক, খুললাম আমরা, এটা লাগাইলাম 160 ওয়াটের চার্জার। তারপরে ফোনটা ফোনটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন Type-C পোর্ট, দেন পুশ। সো দেখতে পাচ্ছেন এখানে 14% চার্জ, আল্ট্রা ডার্ট লেখা উঠছে। আমরা দেখবো আপনাদের সামনে সরাসরি দেখবো যে আমরা আসলে কতটুকু সময় লাগে এটা চার্জ হতে। অনেকেই বলতেছে 15 মিনিট 13 মিনিট, আমরা অ্যাকচুয়ালি দেখবো যে কতটুকু সময় লাগে। সো দেখতে পাচ্ছেন 14 ছিল, মাত্র 16 হয়ে গেছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর ট্রাই করি যে আমরা 2-1 মিনিট রাখলাম এইভাবে ভিডিওটা। 14 থেকে 17 3 সেকেন্ডের মধ্যে
18 মানে কাউন্ট হচ্ছে, মানে সেকেন্ডের মধ্যে কাউন্ট হচ্ছে একদম, কতটা ফাস্ট আপনারা দেখতে পাচ্ছেন। 19, ও মাই গড, মানে 160 ওয়াটের চার্জার 20, ও মাই গড, জাস্ট ক্রেজি ভাই। দেখতে পাচ্ছেন এটার যে চার্জিং ব্যাকআপ দেখতে পাচ্ছেন, মানে কত দ্রুত উঠতেছে একদম, মানে জাস্ট ক্রেজি এক কথায় বলতে গেলে। 22% হয়ে গেছে অলরেডি, মানে আমি হচ্ছে এটাতে 14% লাগাই দিয়েছিলাম, তার মানে 10-30 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডও হয় নাই, 20 সেকেন্ডের মধ্যে 6% চার্জ হয়ে গেছে। আর এখন চলে আসা যাক হচ্ছে এই ফোনটার আপডেট প্রাইস নিয়ে। অবশ্যই 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 এতক্ষণ যাবত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিয়ে আজকে আপডেট প্রাইস দিব, অফার প্রাইস দেবো আপনাদেরকে আজকে আপনাদের জন্য। যারা এজেড ইন্টারন্যাশনাল আমাদের ভিডিওটা দেখবে তাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে 8GB 128GB, যেটা হচ্ছে আপনাকে 80 ওয়াটের ভেরিয়েন্ট, সেটার প্রাইস থাকবে অনলি 43,000 টাকা। অনলি 43,000 টাকা। এখন চাইলে আপনি নিতে পারেন বা কয়েকদিন পরে নিতে পারেন, দামটা কয়েকদিন পরে কমে আসবে একটু। আর আজকের যেটা হচ্ছে 150 ওয়াটের চার্জিং ভেরিয়েন্ট, আর যেটা হচ্ছে 150 ওয়াটের ভেরিয়েন্ট বা হচ্ছে 150 ওয়াট চার্জার দিয়ে যেটা আসছে, মানে এটা আমাদের কাছে যেটা আছে ওটার প্রাইসটা হচ্ছে 12GB 256GB, অনলি 48,500 টাকা। অনলি 48,500 টাকা যারা চাচ্ছে নিতে 12/256 এটা 150 ওয়াটের ভেরিয়েন্ট, তারা অবশ্যই কমেন্টে নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে নাম্বার দেখে অবশ্যই হচ্ছে আমাদেরকে আপডেট প্রাইসও জেনে নিতে পারবেন। আমাদের ঠিকানাটা আমি আরেকবার বলে দিই, আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 5, ব্লক বি, শপ নাম্বার হচ্ছে 55। আপনারা আসলে সবসময় মতো আমাকে পেয়ে যাবেন। আর আপনারা অবশ্যই যারা আমাদের চ্যানেল থেকে আসবেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে, প্লাস গিফটের অফারও থাকবে। কিছু গিফট আপনাদের জন্য আমরা রাখবো, সেটা এখন বলবো না। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।